মোহাম্মদ আফরান। বাড়ি? আমার বাড়ি ফুলবাড়ি পাড়া। আমার ছেলের সাথে যে ঘটনা ঘটছে আর কারো বাচ্চার সাথে যেন এই ঘটনা না ঘটে, আমি এর দৃষ্টিমূলক চৌড়া। আমার বাসা ফুলবাড়ি দক্ষিণ পাড়া। আমার নাতিকে ধর্ষণ করা হয়েছে। ওর বয়স 4 বছর। আমি আর শাস্তি চাই, আমি আর ভালোভাবে শাস্তি চাই, যাতে ও আর কোনোদিন কোনো বাচ্চার সাথে এরকম কোনো ঘটনা না ঘটাতে পারে। ওর আমি শাস্তি চাই। পুলিশ প্রশাসনের কাছে আমার একটাই দাবি, যাতে ও আর কোনোদিন এরকম ঘটনা না ঘটাতে পারে। ওর মামা বলছে যে এই বাচ্চাকে মারে ফেলে দেওয়াই উচিত। ওর মামার নাম সোহাগ। আমার বাসাতে আসে, আমার বাসার বাড়ি দরজার বাইরে আছে ওর ভাই। বাড়ি বলছে কোথায় গেল বাঁধন, বের করলে আসে, ওকে মারবো। বলছে যে খুব গালাগালি করছে ওর মামি। পরে ওরা ভাইটা চলে গেছে। তখন পুলিশ প্রশাসন যায় ওকে ধরছে, ওই ছেলেটাকে ধরছে, ধরে ওই এখন থানাতে আছে। আমি চাই পুলিশ প্রশাসন যেন কোনো রকমের ছাড় না দেয়। অনেকেই চেষ্টা করতেছে যে আমার নাকি যাতে আপোষ হয়ে যান, পুলিশ যেন ধামাচাপা না দিতে পারে। আমি আপনাদের কাছে এই কথাই থানা অভিযোগ করছি। আমি আমার যাতে শাস্তি হয়, আমি এটাই চাই, আর কিছু বলার নাই আমার। অপরাধী ওর নাম হচ্ছে সদীপ। কি করে উনি? ওই গ্যারেজে কাজ করে। ওর বয়স, ওর বাবার নাম রঞ্জিত। ও হিন্দু আসছিল, আবার এখন মুসলমান হয়ে নাম রাখছে শহীদুল। বাড়ি কোথায়? বাড়ি ফুলবাড়ি দক্ষিণ পাড়া। আমার বাসার সামনেই বাসা। ওই আমার বাচ্চা কত খেলাধুলো করতেছিল, ওখান থেকে ধরে নিয়ে যায়, বাথরুমে নিয়ে যাচ্ছে। নিয়ে গেলে কান্না করছিল বাচ্চা। আমি বাইরে দেখি ও বাচ্চা ধরে নিয়ে আসতেছে আর বলতেছে যে হচ্ছে যে পড়ে গেছে ওই বাথরুমে। তখন আমার নাকি বলছে না দাদি আমি পড়ে যাইনি, আমাকে হচ্ছে যে ওর খারাপ কথা বলেই বলতেছে যে ওই আমাকে এটা করছে আর ওই আমাকে এটা বলছে। তখন আমি ওই হাসপাতালে নিয়ে এসে আর ওই বলছে যে না আমি করিনি, আমার নাতি আসছি। ওর পাশে আমি নোট দিচ্ছি, কিন্তু তা নয়। আমার নাতি বারবার বলছে, আমার নাতি ডাক্তারে বলছে, জিয়া মেডিকেল হাসপাতালের পুলিশ প্রশাসন তাকে বলছে, সবাইকে বলছে, ও নিজেই বলছে।